আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বহুদিন পরে আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি। আর এই ব্লগে দেখাবো খুলনা থেকে কুয়াকাটা আপনারা কিভাবে যাবেন, কত টাকা খরচ হলো, কি কি দেখছি এবং কম খরচে আপনি কিভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা বাসে উঠছিলাম আর আমরা খুলনা থেকে গিয়েছিলাম। এজন্য আমরা টিকিট কেটেছিলাম 7 স্টার এবং টিকিট মূল্য নিয়েছিল মাত্র ৬০০ টাকা। আমরা যেদিন গিয়েছিলাম ওইদিন বৃষ্টি হচ্ছিল সকালের দিকে। এজন্য আমরা বৃষ্টির কিছু শট নিয়েছিলাম এবং এরপরে আমরা যখন বরিশাল পার হয়েছিলাম ওই সময় আবার সুন্দর ওয়েদার ছিল। এজন্য সেগুলো আমরা ক্যাপচার করছি এবং বরিশাল ব্রিজেরও কিছু আমাদের আগে থেকে কোনো হোটেল বুকিং করা ছিল না। এজন্য আমরা যেদিন গিয়েছিলাম ওইদিন একটা হোটেল বুকিং করছিলাম এবং হোটেলটা অনেক সুন্দর ছিল, লাক্সারিয়াস হোটেল। এবং কুয়াকাটার অনেকগুলো হোটেলের ভিতরে এই হোটেলটা অন্যতম একটা হোটেল ছিল, আমাদের কাছে খুবই ভালো লেগেছিল। আমি ছোট করে একটা শট নিয়েছিলাম। আর এই হোটেল আমরা যে হোটেলটা উঠেছিলাম এটা ছিল বেস্ট সাউথ। তবে এখানে রুম ভাড়া নিয়েছিল মাত্র ৩৫০০ টাকা এবং এখানকার রুমের ডেকোরেশন অনেক ভালো ছিল এবং এখান থেকে নিচে সুইমিংটা দেখা যাচ্ছিল এবং সুন্দর ছিল। আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম কুয়াকাটা, যেহেতু আমরা কুয়াকাটার উদ্দেশ্যে আসছি এবং ওই দিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। এজন্য আমরা বৃষ্টিতেও ভিজে কিছু শট নিয়েছিলাম এবং বৃষ্টিতে দেখলাম যে আসলে কুয়াকাটার তেমন বেশি পর্যটক তবে এই সময়টায় অনেকেই কুয়াকাটা আসতে চায় না। তবে এখানকার মোমেন্টটা ছিল একটু অন্যরকম এবং আপনারা হয়তোবা ভিডিও দেখে কিছুটা উপলব্ধি করতে পারছেন। তবে এই মোমেন্টে আপনারা আসলে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। আমি বলবো আপনারা এই মোমেন্টে, যেহেতু এখন বর্ষাকালের সময়, আপনারা আসলে এটা অনেক বেশি এনজয় করতে পারবেন। কুয়াকাটার আসার পরে আমরা কিছু সময় সুইমিং করছিলাম, আমি এবং আমার বন্ধু ইমরান। আমরা দুজন অনেক বেশি সুইমিং করছিলাম আর এখানে তাদের সাথে আমি আগের থেকে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে আমরা কত ঘন্টা সুইমিং করব এবং রাতে দিনে 2বার করব। আপনারা চাইলে এটা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। কুয়াকাটা সবথেকে মজাদার বিষয় আপনি যখন সি বিচ থেকে আসবেন, আসার পরে যখন সুইমিং করবেন আসলে এটার ফিলিংস অন্যরকম। আমি অনেকক্ষণ ধরে সুইমিং করছিলাম আর ওই দিন কিন্তু আমরা দুজন ছাড়া তেমন বেশি কেউ ছিল না। এই জন্য আমরা অনেক বেশি এনজয় করছি। এই কুয়াকাটা বিচে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায়। তবে আমার বন্ধু যেটা ট্রাই করছিল, এখানে একটা ছোট একটা স্টল ছিল এবং এই স্টলের খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। এজন্য সে কিছু ট্রাই করছিল। আর আপনারা যারা এইটা ট্রাই করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ৩৫০০ টাকার ভিতরে সকালে নাস্তা ছিল। তো আমি আর আমার বন্ধু দুজনে সকালবেলা সকাল সকাল চলে আসলাম নাস্তা করার জন্য। তবে এই হোটেলের সবথেকে মজাদার এবং সুন্দরতম জায়গা এখানকার বারবিকিউ রেস্টুরেন্ট। এটা রাতের বেলা আরও বেশি সুন্দর হয়। আমরা যেহেতু সকালে বের হয়েছিলাম এজন্য সকালের কিছু শট নিয়েছিলাম। আপনারা যারা এই হোটেলটা আসবেন তারা অনেক বেশি এনজয় করতে পারবেন, কারণ হোটেলের পাশে এত সুন্দর করে সাজানো গোছানো। আপু, আপনি কি আমাকে একটু সময় দেবেন? সুন্দরী মেয়ে দেখলে কি খালি সময় খাওয়া মনে চায়? আপনার সাথে একটু কথা বলতাম। আপনারা যারা মিনি সুইজারল্যান্ড এবং লাল কাঁকড়ার চর দেখতে চাচ্ছেন তারা আপনার কুয়াকাটা থেকে ৬০০ টাকা নেবে ভাড়া আপনার অটো। আপনারা চলে আসতে পারেন। তারপর বাইকে যেতে হবে। এখানে যেহেতু ৭ কিলো রাস্তা, ওনারা আমাদের কাছে চেয়েছিল জন প্রতি মানে মোটরসাইকেল প্রতি ৭০০ টাকা। আমরা চুক্তি করে ৩০০ টাকা নিয়েছিলাম। আপনারা যারা আসবেন অবশ্যই চুক্তি করে আসবেন, তাহলে অনেক বেশি কমের ভিতরে আপনারা এখানে আমরা একটা ফটোশ্যুটের জন্য এখানে আসছিলাম। আর মিনি সুইজারল্যান্ড এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। তবে আপনারা যারা এখানে এসেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানকার দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাকে আসতে হলে আপনার প্রথমে অটোতে আসতে হবে, দেন তারপর বাইকে আসতে হবে অনেক দূরে। আমরা আসছি এখানে অনেক কিছু। রিওগ্রাফি শুধুমাত্র খুলনার ভিতর না, তারা কিন্তু সারা বাংলাদেশে ফটোশ্যুট করে থাকে এবং তারা কিন্তু অনেক ভালো ফটোশ্যুট করে থাকে। আপনারা চাইলে তাদের পেজটা ভিজিট করতে পারেন। কুয়াকাটার শেষ সীমানা মিনি সুইজারল্যান্ড, এখানে বসার অনেক কিছু জায়গা আছে এবং চাইলে আপনি এখানে রিলস ছবি তুলতে পারেন। তবে এখানে কোনো ভাড়া দেওয়া লাগবে না, এখানে ফ্রিতে বসতে পারেন। তবে তার বিনিময়ে এখান থেকে আপনি চা কফি যে কোনো কিছু খাইতে হবে আপনাকে। তো এটা ছিল একদম শেষ সীমানা। আমি এখানে দাঁড়িয়ে কিছু ছবি কিছু রিলস বানিয়েছিলাম, সেটা হয়তোবা আপনারা ভিডিওতে দেখতে। যেহেতু মিনি সুইজারল্যান্ড নতুন হয়েছে এই জন্য এখানে তেমন বেশি স্টল এখনো শুরু হয়নি। তবে 2-3টা দোকান আছে, আপনারা চাইলে এখানে হাঁস রান্না করে এবং আদার যে কোনো মাংস রান্না করে খাইতে পারেন তাদের সাথে। আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর আপনি এখানে না আসলে কখনো উপলব্ধি করতে পারবেন না। তবে এখানকার একটা মজাদার বিষয় আপনারা যারা কুয়াকাটা এসে সূর্য দেখতে চান, মানে সূর্য ওঠা দেখতে চান, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আপনারা খুব সুন্দরভাবে এটা আমাদের 300 টাকার প্যাকেজের ভিতর ছিল মিনি সুইজারল্যান্ড এবং লাল কাঁকড়ার চর এবং সমুদ্র সৈকত। আমাদের এটা দেখানো শেষ হওয়ার পথে আমরা ব্যাক করি এবং সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনার ক্যামেরা বন্দি করে রাখে, সেগুলো আপনাদের এই ভিডিওতে দেখানো। তবে কুয়াকাটা দেখার আসলে কোনো শেষ নেই। আমরা এখান থেকে দেখা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সামনের দিকে। এখন আছি লাল কাঁকড়ার যে চর বলা হয় সেই চরে আছি। এখানে একটা সমস্যা, সেটি আপনি যত বেশি আগাই যাবেন, যত বেশি সামনে যাবেন, তত বেশি কাঁকড়াগুলো
একটা কাঁকড়া, সেই লাল কাঁকড়া আপনারা ভিডিওতে দেখছেন আর রিয়েল ভাবে দেখেন। এই যে আরো একটা নিয়ে আসছে, Oh my god! এখানে কিন্তু এই দাঁতে কিন্তু হাত দিলে কিন্তু আদর এই করবে। ওদের চোখ আছে দেখো কিরকম। এই যে একটা লাল কাঁকড়া আপনারা দেখায়, এই যে দেখেন। আপনারা যারা হচ্ছে বাইক নিয়ে আসবেন কুয়াকাটা ঘুরতে, তারা আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট, কম খরচের ভিতরে আপনারা কুয়াকাটার সকল সৌন্দর্য দেখতে পারবেন। ম্যানগ্রোভ আর পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক আগে হচ্ছে এখানে হচ্ছে আপনার ঝড় হয়েছিল এবং সেই ঝড়ে এই গাছগুলো সব এরকম ফ্রেম আছে, এটা অনেক আগে হয়েছিল। আর এখানকার দৃশ্য দেখেন, খুবই সুন্দর দৃশ্য। 2007 সালে যখন ছিডার হয় তখন অনেক গাছপালা নষ্ট হয়ে যায় এবং সেই গাছপালাগুলো এখানে এভাবেই থাকে এবং এগুলো সৌন্দর্যের জন্য রেখে দেওয়া হয়। তবে এই স্পটকে অনেকেই শুটিং স্পট বলে, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটা শুটিং করার জন্য আসে। অনেক মুভিতে হচ্ছে এখানে শ্যুট নেওয়া হয়েছে, এই জন্য এটাকে শুটিং স্পট বলে। এখানকার লোকের কাছে জানতে পারলাম এবং তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যেটা একটা শুটিং স্পট বলে নামে এখন বর্তমান পরিচিত। আমরা যেহেতু বাইকে ঘুরেছিলাম এবং যতটুকু সম্ভব ক্যামেরা ক্যাপচার করে আপনাদের দেখানোর জন্য ক্যাপচার করছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটি কখনো আসা হয়েছে কিনা এবং এখানকার স্মৃতি যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সমুদ্র দেখা শেষ হলে আমরা চলে আসি রাখাইন পল্লীতে এবং রাখাইন পল্লীতে এখানে অনেক কিছু কেনাকাটা করি, সেটা ভিডিওতে না দেখাই। এবং এখানকার সব কিছু কিন্তু অনেক দাম কমে পাওয়া যায়। আপনারা যারা আসবেন অবশ্যই রাখাইন পল্লী, যেহেতু সারাদিন অনেক ঘোরাঘুরির পরে আমরা হচ্ছে রাতে ডিনার করি। ডিনারের পরে হচ্ছে আমরা একদম শেষ সময় মানে আমরা হচ্ছে এখন বাজে রাত অলমোস্ট, এখন বাজে ঘড়িতে প্রায় 2টা বাজে। ভাই এখনো মানে খুলনাতে বেশ কয়েকদিন ছিল। ভাই মূলত খুলনাতেই ছিলেন, জব করতেন একটা নামি দামি রেস্টুরেন্টে। সেখানে না, সেখানে আমি ট্রাই করি দেখি। কাঁকড়া তো সবসময় এই কুয়াকাটা থেকে কাঁকড়া খাওয়া আমার মানে মূলত শেখা হয়েছে। তো তবে আপনি রাত্রিবেলা যখন সমুদ্র সৈকতে আসবেন তখন অন্যরকম একটা ফিল হবে। তো ভিডিওটা এখানে শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।